আজ হঠাৎ বিকেলে দেখি অনেক বেশি মেঘ এসেছে, তাই ছাদে গিয়ে তাড়াতাড়ি করে ভুট্টাগুলোকে বস্তার মধ্যে ভরে নিচ্ছিলাম যাতে করে বৃষ্টির জলে ভিজে না যায়। কারণ আমার মাটা অনেক কষ্ট করে হাতে ব্যথা নিয়েও ঘোটা দিয়েছে। যদিও ঘোটাগুলোকে বস্তার মধ্যে রেখেই কি হবে, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো চুলোগুলো এমনিই ভিজে যাবে। তবে আজ বৃষ্টি না হলে খুব ভালো হতো। বৃষ্টি হলেই চালার মধ্যে যেসব জিনিসগুলো আছে সেগুলো সব ভিজে যাবে। আসলে হঠাৎ করেই চালাটা ভেঙে পড়ে যাওয়ায় এখনো সেরকম কিছু ব্যবস্থা করে উঠতে পারিনি। ভাবছি তো ছাদ করে নেব, কিন্তু কতটা কি করে উঠতে পারবো সত্যিই জানি না। তার উপর কমেন্ট বক্স খুলতেই আমি একটা কমেন্ট দেখে অনেক বেশি কষ্ট পাই। আর আমার থেকেও অনেক বেশি কষ্ট পায় আমার মা, কারণ কোনো মা কখনোই চায় না তার সন্তানের ক্ষতি হোক। এই যে এই কমেন্টে একজন লিখেছে, তোমাকে দেখেই তো হাসি পাচ্ছে, তুই মরিস নাই চাপা পড়ে। এবার তোমরাই বলো, কোনো মা যদি তার সন্তানের জন্য এরকম কমেন্ট দেখে তাহলে কি করে ঠিক রাখবে নিজেকে বলো। আচ্ছা সত্যি করে বলবে তো আমি কি খুব খারাপ যে আমার মৃত্যু কামনা চাইছো তুমি? আমি তো এটাই একবার করে বুঝতে পারি না, আমাকেই কেন বারবার এরকম ভাবে অপমানিত হতে হয়। আমি তো খুব মধ্যবিত্ত বাড়ির সাধারণ একটা মেয়ে, আমার ব্লগেও সেরকম খারাপ কিছুই থাকে না, তাহলে কেন আমাকেই বারবার এরকম করে ছোট করা হয়? শুধুমাত্র কি গরিব বলে? আচ্ছা তাই হোক, তোমরা যদি আমাকে ছোট করে আমার মৃত্যু কামনা চেয়ে ভালো থাকো তাহলে আল্লাহ যেন তোমাদের ইচ্ছাটা পূরণ করে। তবে একটা কথাই বলবো, কাউকে এতটাও ছোট করো না যাতে করে চোখের পানির অভিশাপের দাম তোমায় দিতে হয়। বলা যায় না কার কখন কি হয়, হতেই পারে আমার ক্ষতি চাইতে যে তোমার নিজেরই কোনো ক্ষতি হয়ে গেল। কি দরকার বলো অভিশাপ করানো? কোনো দরকারই নেই। তার চেয়ে ভালো তোমার আমাকে পছন্দ নয়, তুমি আমাকে ব্লক করে দাও, এতে তুমিও ভালো থাকবে আর আমার মাও কষ্ট পাবে না। বেকার বেকার আমাকে অপমান করে ছোট করে কি লাভ? কথায় আছে কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। যাই হোক, একটু বেশি ভাট বকে ফেললাম, কিন্তু বিশ্বাস করো আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, কারণ আমার মা ওই কমেন্টটা পড়ে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। তাহলে তোমরাই বলো, কোনো সন্তান তার চোখের সামনে মাকে কাঁদতে দেখলে কি করে ঠিক থাকতে পারবে?